আমার আনিসকে কারা খুন করলো? মমতা ব্যানার্জির পুলিশ আমার চোখের সামনে আমার ঘর খুলিয়ে ছাতে উঠে মেরে ছাদ থেকে ফেলে দিল। সেই ন্যায় বিচারটুকু এখনো পেলাম না আমি। মমতা ব্যানার্জি বলে আমি এর বিচার দিব, কিন্তু মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন কেউ এই পশ্চিমবাংলার মধ্যে আনিস কেন অভয়ও পায় না বিচার, তিলোত্তমাও পায় না বিচার, কিন্তু কেউ পাবে না। কিন্তু এরা হচ্ছে সেরিস জানায় আমাদের একটুখানি ভুল ভ্রান্তির জন্যে, ব্যতিক্রমের জন্যে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আছি। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজানের ছবিটা টাঙানো হয়নি বলে, সেই জন্য অনেক কিছু করেছেন। এইটা নিয়ে মনে কিছু দুঃখ করবেন না আপনারা। আইএসএফ জোট প্রার্থী 3 জন, সেই 3 জনকে আমি আমার আমচা কেন্দ্র, উদয়নপুর কেন্দ্র, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রার্থীকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন, এইটুকু আশা রেখে আপনাদের কাছে প্রার্থনা রাখছি। কেন? আমি যেমন আনিসের আব্বা আনিসের বিচার পাইনি, সেই বিচারের জন্য লড়াই করছি। সেই লড়াই বিচার আনবার জন্য এদেরকে, এইসব কর্মীদেরকে দরকার হবে। তৃণমূল বিজেপিকে এখান থেকে সরাতে হবে, না সরালে কেউ বিচার পাবে না। দেশের নাগরিক তা তো তুলেই দিচ্ছিল। কেন? এই যে এনআরসি করছে, তারপরে এই ভোট কাটুয়া করলো, ভোটের জন্য যেসব করলো, আমাদের বামপন্থী কর্মীরা যদি না লড়াই করত 60,000 ভোট তো বাদ গেল, আরো 60,000, 1,20,000, 1,20,000 ভোট বাদ দিয়ে দিত। এই হচ্ছে মমতা, আর এই হচ্ছে মোদির এই চালাকি। সেই চালাকিকে বন্ধ করার জন্য আমাদের কর্মীরা লড়াই করেছে, সুপ্রিম কোর্টে গেছে, সেই লড়াইয়ে জিতিয়ে এনেছে। আমরা এখন মোটামুটি ভোট দিতে পারবেন, আপনারাও পারবেন। সেই জন্য বলছি আপনাদেরকে, প্রত্যেককে, এই 3টে প্রার্থীকে, এই 3 জায়গার এলাকাকে আইএসএফ বামপন্থী জোট প্রার্থীকে জেতাবার জন্য আমি এইটুকুন কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ বামপন্থী ইনকিলাব জিন্দাবাদ।